হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে থাম্বনেল বানাতে হয়। তো একটা ভিডিওর কিন্তু মেন হচ্ছে থাম্বনেল। তো আপনার ভিডিওতে যদি থাম্বনেলটাই ঠিক না থাকে তো মানুষ দেখবে না, মানুষ থাম্বনেলে ক্লিক করবে না, ভিডিওটা দেখবে না, ভিউজ আসবে না। তো আমাদের ভিডিও আপলোড করার সময় একটা জিনিস ভালো করে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে থাম্বনেল। আর এই থাম্বনেলগুলোকে যদি আমরা ঠিকঠাকভাবে না দিতে পারি এবং না বানাতে পারি, তো সেক্ষেত্রে আমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না। তো এই জন্য আমাদের উচিত যে ভালো করে থাম্বনেল প্রফেশনালভাবে বানাতে হবে, তাহলেও তো ভিডিওতে ভিউজ আসতে পারে। আজ না হোক কাল তো ভিউজ অবশ্যই আসবে। তো আমিও কিন্তু কিছু সময় ব্যয় করে থাম্বনেল বানাতে আধা ঘন্টা ১ ঘন্টা, মানে যেরকম সময় লাগে আর কি, আমি সেরকম সময় ব্যয় করি। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে আমরা থাম্বনেল কীভাবে বানাবো? আপনি ইউটিউব চ্যানেল খুলেছেন কিন্তু ঠিকঠাক থাম্বনেল দিতে পারছেন না, এজন্য আপনার ভিডিওতে ভিউজ আসছে না। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা থাম্বনেল তৈরি করবেন, এবং আমি যেভাবে করি ঠিক সেম আপনারাও ওইভাবেই করবেন। তো ভিডিওটি শুরু করছি। আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করবেন। তো থাম্বনেল সেট করার জন্য আমাদেরকে কি করতে হবে? পিক্সল্যাবস, এই পিক্সল্যাব অ্যাপ্লিকেশনটির সঙ্গে কিন্তু সবাই পরিচিত, তাই না? তো এটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আমি আর নতুন করে দেখাচ্ছি না, আপনারা পিক্সল্যাব বললেই এই যে এরকম একটি লোগো আসবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এরকম একটি লোগো আসবে। এই লোগোটি আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো যেহেতু আমি ডাউনলোড করেছি, তো সেহেতু হচ্ছে যে আমি আর নতুন করে দেখাচ্ছি না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এখন শুরু করছি। তো আমি এই পিক্সল্যাব অ্যাপ্লিকেশনের উপর একটা ক্লিক করব। তো ক্লিক করার পর প্রথমেই কিন্তু বন্ধুরা এরকম ইন্টারফেস শো করবে। তো আপনাদের যেটি করতে হবে, এখানে এই যে ট্যাক্সের একটি আছে, এই যে দেখতে পাচ্ছেন, তো এটা কিন্তু আমরা এখান থেকে ডিলিট করে দেবো। এই যে ডিলিট অপশন আছে উপরে, এখানে ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর কিন্তু এটা ডিলিট হয়ে গেছে। তো এখন আমরা থাম্বনেলের জন্য থাম্বনেল রেজলিউশনটা ঠিক করে নেব। ঠিক আছে? তো এখানে হচ্ছে যে থাম্বনেল সাইজটাকে আমরা ঠিক করে নেব। এখানে 1280 দেওয়া আছে, আমরা এখানে 720 করে দেব। ঠিক আছে? 720 করে দিলাম। এখন ওকেতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন যে এখানে থাম্বনেলের সাইজ কিন্তু চলে আসছে। তো এবার কি করবেন, এখানে কিন্তু অনেকগুলো শো করতেছে, এই যে এইখানে। ঠিক আছে? তো আপনারা এখান থেকে আমি এতে ক্লিক করলাম। এতে ক্লিক করলে কিছু আসছে না, একটু মন দিয়ে দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না। তো তারপর হচ্ছে যে এইখানে অনেকগুলো চিহ্ন আসছে, এটা আমাদের কাজে লাগবে না। ঠিক আছে? তো তারপরে যে চিহ্ন আসছে, তো এইভাবে আপনারা দেখবেন। ঠিক আছে? একদম সাইডে যে চিহ্নটা রয়েছে। তো তারপর আমরা যেটা করব, এখান থেকে এই যে এই কালার অপশনটিকে সিলেক্ট করব। তো আমি করলাম। তো কালার আপনি যে কালার দিতে যাচ্ছেন, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটা কালার চুজ করতেছি, আমি এই কালারটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর এখন আমি এখানে টিক মার্ক দিয়ে দেবো। দেওয়ার পর এখন আমাদের যেটা কাজ, আমি একটা এখানে ছবি অ্যাড করব। ঠিক আছে? আপনারা যেভাবে করতে পারেন আর কি, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো ছবি অ্যাড করার জন্য এখানে দেখতে পারবেন যে একদম প্লাস আইকনে ক্লিক করবেন উপরে। তো প্লাস আইকনে ক্লিক করার পর এখানে ফ্রম গ্যালারি নামে আসবে, বা এখানে অনেক অপশান আসবে। আপনারা যদি ছবি অ্যাড করতে চান তো ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। তো ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আমি আমার হোম পেজে যাব। যাওয়ার পর হচ্ছে 1 মিনিট, আমি 1 মিনিট আমার এখানে একটা ছবি আছে, আমি একটু খুঁজতেছি। আচ্ছা, আমি এটা সিলেক্ট করলাম, এই ছবিটাকে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর আমি এখন নিচে একদম দেখতে পাচ্ছেন, নিচে একটা রয়েছে, টিক মার্ক রয়েছে। এখানে ক্লিক করে দিলে কিন্তু এটা এখানে সেট হয়ে গেল। এখানে কিন্তু সেট হয়ে গেছে। তো আমি ছবিটাকে এইখানে রাখলাম। ঠিক আছে? ভিডিওটা মন দিয়ে দেখবেন। আচ্ছা, ছবিটাকে এইখানে রাখলাম। এখন এই ছবিটাকে আমি এখন শ্যাডো দিয়ে দেবো। ঠিক আছে? তো শ্যাডো দেওয়ার জন্য এখানে দেখেন শ্যাডো নামের একটা অপশন আছে, এই যে।
তো এই শ্যাডোতে একটা ক্লিক করবেন। তো ক্লিক করলে এখানে দেখছেন আমার যে পাশের যে সাইডগুলো রয়েছে এটা কিন্তু আমি যেহেতু লাল দিলাম তো লাল হয়ে গেল, সাদা দিলে সাদা হয়ে গেল। তো আমি সাদাই রাখলাম, হ্যাঁ। তারপর এখানে টিক মার্ক দিয়ে দিলাম। তো টিক মার্ক দেওয়ার পর এটা আমাদের ছবি সেট করার কাজ শেষ। এখন আমরা এখানে টেক্সট ব্যবহার করব, আমরা কিছু লিখব। তো এর জন্য হচ্ছে যে আবারও উপরে দেখতে পারবেন যে প্লাস আইকন, ঠিক আছে। তো এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন। একদম উপরে দেখবেন যে টেক্সট, মানে টেক্সট হচ্ছে কিছু যদি আমরা লিখতে চাই তো টেক্সটে ক্লিক করব, এরকম আসবে। তো তার এখানে এরকম আসার পর টেক্সটে 2-3 বার ক্লিক করবেন, টাচ করবেন, তাহলে এটা বড় হয়ে যাবে। তো তারপর এখান থেকে কেটে দেবেন। তারপর আপু আপনারা আপনারা, হ্যাঁ, আমি দেখেন আপনারা দিলাম, ঠিক আছে। যদি সাইডে ধরে একটু টান দিয়ে এদিকে এটা কিন্তু বড় হয়ে যাবে। আমি এখানে লিখলাম আপনারা, ঠিক আছে। তো আপনারা লেখার পর এখন এই আপনারার যে ইয়েটা লিখলাম আমি, এটার এখন কালার চেঞ্জ করব। তো এখন কালার কীভাবে চেঞ্জ করব আমি দেখাচ্ছি। এই যে আবারও এতে ক্লিক করবেন, এতে ক্লিক করলে এরকম স্ক্রল করে যাবেন, যাওয়ার পর আবারও সেই কালার অপশনটি আসবে এখানে, এই যে কালার অপশনটি, ঠিক আছে। তো এই কালারে ক্লিক করবেন, ক্লিক করার পর হচ্ছে এটার কালার দিয়ে দেবেন। আমি লাল দিয়ে দিলাম, তো আপনার যেটা ইচ্ছে সেটা দিয়ে দেবেন। তো আমি এটা দেওয়ার পর এখন হচ্ছে আরেকটু স্ক্রল করে যাব। এখানে আরেকটি অপশন দেখতে পারবেন যে ফন্ট। তো আপনারা যারা এখনও ফন্ট ডাউনলোড করেননি অবশ্যই ডাউনলোড করে নেবেন। আর যদি ফন্ট কীভাবে ডাউনলোড করতে হয় এই সম্বন্ধে একটা ভিডিও চান তো অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওটা দিব। তো এখন আমরা ফন্ট চেঞ্জ করব। তো এখান থেকে ফন্ট চেঞ্জ করছি, যেটা আমার কাছে ভালো লাগছে। তো আমার কাছে এই ফন্টটাই কিন্তু একদম বেস্ট, ঠিক আছে। এটা নিয়ে নিলাম। তো নেওয়ার পর আপনারা এখন লিখবো আমরা কিভাবে, না আরেকটা কাজ আছে এখানে। আমি এখান থেকে শ্যাডোটা করতে পারি। আরেকটু স্ক্রল করলে দেখতে পারবেন যে শ্যাডো, এই শ্যাডোতে ক্লিক করবেন। ক্লিক করার পর যে অনেক কালার হয়ে যাবে, ঠিক আছে, কালার হয়ে যাবে। আমি কিন্তু সিম্পলি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তারপরে এখানে হচ্ছে যে আপনারা এটা ঘোরাতে করতে পারবেন, একটু খুঁজে নেবেন কোথায় কোনটা অপশন আছে। আমি এটা দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখন আমি আবার টেক্সট করব, ঠিক আছে। এখান থেকে লিখব কিভাবে, তো আপনারা কিভাবে হয়ে গেল। তো আমি এখানে আপনারা কিভাবে দিলাম, হ্যাঁ। এখন কিভাবেটাকে আমি কি কালার চেঞ্জ করব। আবারও সেই একদিকে স্ক্রল করলে দেখতে পারবেন যে কালার। তো এই কালার গিয়ে এটা সাদা কিংবা হচ্ছে যে আপনার পছন্দ মতন যেটা হচ্ছে সেটা দিয়ে দিবেন। আমি এটা দিলাম, ঠিক আছে। কীভাবে এখন ওইভাবেই আমি আবার ফন্টটা এখানে দিয়ে দেবো। ফন্টটা দিলে লেখাটা স্টাইলিশ হবে, তাই না। তো কিভাবে, ঠিক আছে। তো আপনারা কিভাবে, এটা কিন্তু এরকম, এই যে সাইডটা ধরলে কিন্তু এরকম হবে, নিচের যে একটা আছে এটা ধরলে এরকম হবে। তো আপনারা কিভাবে, এটা আমার হয়ে গেছে। তো যাওয়ার পর এখন আমি এখানে আবার টেক্সট একটা করব। তো টেক্সটে এখানে লিখবো থাম্বনেল, ঠিক আছে। তো ইংলিশ দিয়ে লিখতে হবে আমাকে, যেহেতু থাম্বনেল THUM BNAIL, থাম্বনেল। দেখতে পাচ্ছেন যে থাম্বনেল চলে যাচ্ছে। এখন আমি থাম্বনেলের কালারটা এখান থেকে চেঞ্জ করে দেব। তো আবার ওই সেই কালার অপশনে যাব। এই যে কালার, তো আমি কালারে গিয়ে থাম্বনেলের কালারটা এরকম দিয়ে দেবো। তো দেওয়ার পর এটার আমরা ফন্টটা নিয়ে দেবো এখান থেকে। তো ফন্টটা নিয়ে নিচ্ছি, যেটা ফন্ট ভালো লাগছে আর কি সেটাই দিব। আচ্ছা এটা নিলাম। আচ্ছা থাম্বনেল শ্যাডোটা দিয়ে দিচ্ছি। শ্যাডোটা দিলে একটু ভালো লাগে, ইয়েটা মানে টেক্সটটা একটু ভালো লাগবে। আপনার যেটা ফন্ট দেওয়ার ইচ্ছে সেটা দিয়ে নেবেন। তো আমি দিলাম। তো দেওয়ার পর এখানে আরেকটা বিষয় আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো সেটা হচ্ছে যে এখান থেকে আপনারা এগুলো লেখাকে স্টাইলিশ করতে পারবেন, ঠিক আছে। তারপর অনেক স্টাইল এখানে আছে যে ঘুরানো যায়, করা যায়। এটা
এভাবে যেটা ইচ্ছা আপনাদের করতে পারেন। তো করার পর হচ্ছে এখান থেকে সরাসরি চলে যাবেন না, আমি বলবো এখানে 1 মিনিট দাঁড়ান। তো এখান থেকে আমি একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি, এই যে জিনিসটা। তো আপনারা কি করবেন, স্টোর কেতে যাবেন, এইখানে দেখতে পারেন শ্যাডোর পাশে স্টোর কে। তো স্টোর কেতে যদি ক্লিক করেন, এটা আনাবেল করে দিলে হচ্ছে এখান থেকে আপনারা এটাকে আরও সুন্দর করে নিতে পারবেন। হ্যাঁ, তো আমি এটাকে সিলেক্ট করলাম, করার পর এরকম এভাবে দিলাম। তো দেওয়ার পর এখন আবারও একটু টেক্সট করবো, প্লাসে করব, ক্লিক করে হচ্ছে টেক্সট নিব, একটা টেক্সট নিয়ে টেক্সটটাকে ধরে নিচে এনে এখানে লিখবো বানাবেন। ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি, বানাবেন। আপনারা কিভাবে থাম্বনেল বানাবেন, ঠিক আছে। যেহেতু আমি এই ভিডিওটা এখানে দিব, এটা যদি আমি আরও বড় করতে চাই তো এটা কিন্তু বড় হবে। যে দেখেন আপনারা কিভাবে থাম্বনেল বানাবেন। তো এখন আমি বানাবেন যেটা আছে এটার আমি কালার চেঞ্জ করে দেবো। আবার সেই স্কুলের দিকে করে কালারে ক্লিক করে আমি এখান থেকে যে কোনো একটা কালার নিতে পারি। তো এটা কালার ভালো লাগছে না আমার কাছে, আমি এই কালারটা নিলাম। এখন এটার আমি ফন্ট চেঞ্জ করব। আশা করি সবাই ফন্ট ডাউনলোড করেছেন, না করলেও আমাকে আমার ভিডিওতে কমেন্ট করবেন যে কিভাবে আপনারা ফন্ট ডাউনলোড করতে পারবেন কিংবা কোথায় ফন্টগুলো পাবেন, আমি অবশ্যই দেবো। তো এটা দেওয়ার পর এখানে আমার কাজ শেষ। তো আশা করি আপনারা এইভাবেই থাম্বনেল সেট করবেন। তারপরে একদম উপরে দেখতে পারবেন ইনডাইরেক্ট অপশন রয়েছে, এইখানে ক্লিক করলে নিচে দেখতে পারবেন সেভ অ্যাপস ইমেজে ক্লিক করলে এটা কিন্তু আপনার সেভ হয়ে যাবে। তারপর নিচে শেয়ার দেখতে পাচ্ছেন, শেয়ারে ক্লিক করবেন, তাহলে এটা আপনার সরাসরি ফোনে সেভ হয়ে যাবে। তো এভাবেই আপনারা থাম্বনেল তৈরি করবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন।